নমস্কার বন্ধুরা, স্টাডি উইথ সুদীপ চ্যানেলে স্বাগত। আজকে আমরা কালকের ক্লাসটাকেই কন্টিনিউ করব। এটা বলতে পারো যে কালকের ক্লাসেরই এটা পার্ট 2 চলছে। গতকাল আমরা পশ্চিমবঙ্গ রিলেটেড বেশ কিছু এমসিকিউ কোশ্চেন সলভ করেছিলাম, যেখানে হিস্ট্রি, জিওগ্রাফি আর জেনারেল নলেজ থেকে বেশ কিছু প্রশ্ন ছিল। আজকেও আমরা সেটাই করব। এর আগের ক্লাসটা যদি তুমি না দেখে থাকো তাহলে সেটা দেখে নেবে, ডিসক্রিপশনে লিঙ্ক রয়েছে। এছাড়াও তোমাদেরকে জানিয়ে রাখি যে আমাদের ফুড এসআই এর 40 ডেজ স্ট্র্যাটেজি ক্লাস চলছে প্রত্যেকদিন সকাল 8টাতে। তো তোমরা যদি আগের ক্লাসগুলো মিস করেছো তো সেই ক্লাসগুলো লিঙ্ক ডিসক্রিপশনে রয়েছে, দেখে নিতে পারো। চ্যানেল যদি নতুন আসো তো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও আর বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে দাও, যাতে প্রত্যেকটা ভিডিওর নোটিফিকেশন তোমার কাছে সহজেই পৌঁছে যেতে পারে। আমরা এমসিকিউ তো করেই থাকি এই চ্যানেলে, এছাড়াও সাবজেক্ট বেস ফুল ফ্লেজড ক্লাসও স্টার্ট হতে চলেছে খুব শীঘ্রই। তো সেটার জন্য তুমি চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখতে পারো। তাহলে আর না দেরি করে দেখে নেওয়া যাক আজকের প্রথম প্রশ্ন। ফ্রম দি বিলো হুইচ স্টেট ডিড নট শেয়ার ইটস বর্ডার উইথ ওয়েস্ট বেঙ্গল? অপশনসে রয়েছে আসাম, উড়িষ্যা, বিহার নাকি মেঘালয়। আর এর সঠিক উত্তর হবে মেঘালয়। পরের প্রশ্ন দেখে নেব আমরা। হু ওয়াজ দি ফার্স্ট চিফ মিনিস্টার অফ ওয়েস্ট বেঙ্গল? পশ্চিমবঙ্গের প্রথম চিফ মিনিস্টার কে ছিলেন? অপশনসে রয়েছে বিধানচন্দ্র রায়, প্রফুল্লচন্দ্র ঘোষ, অজয় কুমার মুখার্জি নাকি জ্যোতি বসু। আর এর সঠিক উত্তর হয়ে যাবে প্রফুল্লচন্দ্র ঘোষ। নেক্সট প্রশ্ন দেখে নেব আমরা। ইন ইন্ডিয়া ডক্টরস ডে ইজ সেলিব্রেটেড ইন দ্য মেমোরি অফ বিধানচন্দ্র রায় অন। প্রশ্নে বলা হচ্ছে যে কোন তারিখে আমরা ডক্টরস ডে সেলিব্রেট করি বিধানচন্দ্র রায়কে স্মরণ করে। তো এটি অবভিয়াসলি বিধানচন্দ্র রায়ের জন্মতিথি। তো বিধানচন্দ্র রায়ের জন্মতিথি যদি তোমাদের মনে থাকে তো এটার উত্তর সহজে পারবে। এটি হচ্ছে 1 জুলাই বা 1 জুলাই আমরা ডক্টরস ডে সেলিব্রেট করে থাকি। বিধানচন্দ্র রায় পশ্চিমবঙ্গের দ্বিতীয় চিফ মিনিস্টার ছিলেন, আর এনার জন্ম আর এনার মৃত্যু তারিখ একই ছিল, 1 জুলাই। জন্ম ছিল 1882-তে আর এনার মৃত্যু হয়েছিল 1962 সালে। নেক্সট প্রশ্ন দেখে নেব আমরা। দ্য খড়গপুর ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি ওয়াজ এস্টাবলিশড ইন দ্য ইয়ার। মানে খড়গপুর আইআইটি কবে এস্টাবলিশড করা হয়েছিল? অপশনসে রয়েছে 1947, 1951, 1955 নাকি 1962। আর এর সঠিক উত্তর হবে 1951। এটি 18 অগস্ট 1951 সালে এস্টাবলিশড করা হয়েছিল। আর তখন দেশের প্রাইম মিনিস্টার কে ছিলেন? তখন ছিলেন জওয়াহরলাল নেহেরু। নেক্সট প্রশ্ন দেখে নেব আমরা। হু ইজ নন অ্যাজ দ্য ফাদার অফ বেঙ্গলি রেনেসা? অপশনসে রয়েছে দাদাভাই নরজি, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, রাজারাম মোহন রয় নাকি দেবেন্দ্রনাথ টেগোর। আর এর সঠিক উত্তর হবে রাজারাম মোহন রয়। নেক্সট প্রশ্ন দেখবো আমরা। Which Viceroy of India declared the Bengal partition in 1905? খুব সহজ প্রশ্ন। বঙ্গভঙ্গ কে ডিক্লেয়ার করেছিল 1905 সালে? আর এর সঠিক উত্তর হয়ে যাবে লর্ড কার্জন। ঠিক আছে, প্রশ্নটাকে অনেক সময় এইভাবেও জিজ্ঞেস করা হয় যে বঙ্গভঙ্গের সময় লিউটেন্যান্ট গভর্নর অফ বেঙ্গল কে ছিলেন? আমরা গভর্নর জেনারেল তো সাধারণত মনেই থাকে সবার, কিন্তু লিউটেন্যান্ট গভর্নর কে ছিলেন? আর এটার উত্তর হয়ে যাবে স্যার অ্যান্ড্রু ফ্রেজার। ঠিক আছে, পরের প্রশ্ন দেখে নেব আমরা। দ্য কনস্ট্রাকশনস অফ ভিক্টোরিয়া মেমোরিয়াল ওয়াজ কমপ্লিটেড ইন দ্য ইয়ার। এর আগের ক্লাসে আমি তোমাদের সঙ্গে একটু ডিসকাস করেছিলাম যে ন্যাশনাল লাইব্রেরির পাশাপাশি এই ভিক্টোরিয়া মেমোরিয়ালকে বানানোর পিছনেও লর্ড কার্জানি ছিলেন। এখানে প্রশ্নটা জিজ্ঞেস করা হয়েছে যে কাজটা কবে কমপ্লিট হয়েছে, আর এটার উত্তর হবে 1921-এ। অ্যাকচুয়ালি এই ভিক্টোরিয়া মেমোরিয়াল বানানোর সময় যখন প্রস্তাব রাখা হলো কার্জনের দিক থেকে, তো তখন বেশ ভালো পরিমাণ চাঁদা তোলা হয়েছিল সরকারি অফিস থেকে, বড় বড় বিজনেসম্যান থেকে। সেই চাঁদাগুলোকে জমা করা হলো, কিন্তু এর মাঝখানে কি হলো যে কলকাতাকে আর ব্রিটিশার্সরা ক্যাপিটাল রাখছিল না, ক্যাপিটাল শিফট হচ্ছিল দিল্লিতে। তো 1911-তে ক্যাপিটাল শিফট হয়ে গেল দিল্লিতে, আর তারপরে কলকাতাকে কিন্তু ওরা আর গুরুত্ব দিল না, আর এই কাজটা মাঝখানে ঝুলে থেকে গেল। তারপরে আবার সময় গেল, দিন গেল, ভয়েসরয় চেঞ্জ হলো, আর খামখেয়ালির হিসেবে কাজটা আবার শুরু করা হলো, আর এই শেষ হতে হতে 1921 হয়ে গেল। দ্য নোবেল পরিণীতা ওয়াজ রিটেন বাই। পরিণীতা উপন্যাসটি কে লিখেছে? অপশনসে রয়েছে রবীন্দ্রনাথ টেগোর, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, সত্যজিৎ রে নাকি সৈয়দ মুজতবা আলী। আর এর সঠিক উত্তর হলো শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। যারা বইটা পড়েছো খুব ভালো, পরিণীতা নামের একটা সিনেমাও আছে, সেটাও দেখতে পারো। আমি অ্যাকচুয়ালি পার্সোনালি যদি বলি তোমাদেরকে, তো এরকম অনেক সিনেমা আছে যেগুলো তুমি দেখলে কিন্তু অর্ধেক হিস্ট্রি, মানে ইন্ডিয়ান হিস্ট্রি কিন্তু তোমাদের পড়া হয়ে যাবে, কিংবা সেই মুভিটা দেখার পরে যদি তুমি সেই টপিকগুলো পড়তে বসো সেগুলো বুঝতে কিন্তু খুব হেল্প হয়। কোনো একটা অন্য ভিডিওতে তোমাদেরকে আমি সেই মুভির লিস্টগুলো প্রোভাইড করে দেবো। তো যারা একদম স্টার্ট করছো বিসিএস টার্গেট করে, ইউপিএসসি টার্গেট করে, তাদের জন্য কিন্তু খুব হেল্পফুল হবে সেই লিস্টটা। যাই হোক, নেক্সট প্রশ্ন দেখে নিই আমরা। ইন ইন্ডিয়া ওয়েস্ট বেঙ্গল ইজ দি লার্জেস্ট প্রডিউসার অফ। পশ্চিমবঙ্গে সব থেকে বেশি কি চাষ হয়? অপশনসে রয়েছে হুইট, রাইস, বার্লি নাকি ম্যাঙ্গো।
তো সব থেকে বেশি আমাদের এখানে ধান চাষ হয়, তাহলে সঠিক উত্তর হয়ে গেল রাইস। নেক্সট প্রশ্ন হলো, ইন উইচ আইটেম ওয়েস্ট বেঙ্গল ইজ নট দি বিগেস্ট প্রডিউসার আমাং দ্য স্টেট অফ ইন্ডিয়া। মানে এখানে প্রথমে জিজ্ঞেস করলো যে পশ্চিমবঙ্গে সব থেকে বেশি চাষ কি হয়, আর এখানে জিজ্ঞেস করছে যে পশ্চিমবঙ্গে এই জিনিসটা সব থেকে বেশি চাষ হয় না, সেটি কোনটি। আর অপশনসে রয়েছে রাইস, জুট, টি নাকি ফিশ। তো দেখো রাইস আমাদের এখানে হয়, জুট আমরাই এখানে করে থাকি, ফিশ সব থেকে বেশি আমরা চাষ করি, কিন্তু চা আমরা করি না অতটা চাষ, চা শুধুমাত্র আমাদের দার্জিলিংয়েই হয়। তো চায়ের জন্য যদি নাম্বার 1 কেউ থেকে থাকে ইন্ডিয়াতে রাজ্যের মধ্যে, তো সেটা হবে আসাম। নেক্সট প্রশ্ন হলো, among the state of India the position of West Bengal in silk production। তোমরা জানো যে আমাদের এখানে সিল্ক বা রেশম ভালো মতন চাষ হয় মালদা মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টে। তো পশ্চিমবঙ্গ কোন র্যাঙ্কে আছে স্টেট ওয়াইজ? পঞ্চম বা 5th। প্রথম স্থানে কে রয়েছে? প্রথম স্থানে রয়েছে কর্ণাটক, তারপরে রয়েছে অন্ধ্রপ্রদেশ, তারপরে রয়েছে আসাম, তারপরে রয়েছে তামিলনাড়ু, আর তারপরে রয়েছি আমরা। তো আমাদের এখানে অ্যাকচুয়ালি এই ইন্ডাস্ট্রিগুলোকে গ্রো করার জন্য সরকারকে আরো একটু গুরুত্ব দেওয়া উচিত। যে র্যাঙ্কটা তোমাকে আমি বললাম এটা 2023-এর র্যাঙ্ক আছে, একদম লেটেস্ট আছে, ঠিক আছে। নেক্সট প্রশ্ন দেখবো আমরা, ইন উইচ ডিস্ট্রিক্ট অফ ওয়েস্ট বেঙ্গল দেয়ার ইজ আ সেন্ট্রাল ইউনিভার্সিটি। পশ্চিমবঙ্গের কোন ডিস্ট্রিক্টে সেন্ট্রাল ইউনিভার্সিটি আছে? আর এটা সবাই জানো আশা করি, একটাই আছে যেই ইউনিভার্সিটির সার্টিফিকেটে রাষ্ট্রপতির সিগনেচার থাকে, সেটি হচ্ছে বীরভূম। বোলপুরে শান্তিনিকেতনই একমাত্র ইউনিভার্সিটি আছে যেটি সেন্ট্রাল ইউনিভার্সিটি। পরের প্রশ্নে চলে যাবো আমরা, অ্যারাউন্ড হোয়াট পার্সেন্ট অফ টোটাল রাইস ইজ প্রডিউসড ইন ওয়েস্ট বেঙ্গল। মানে ভারতবর্ষে যতটা চাল উৎপাদন হয় পশ্চিমবঙ্গের তাতে কতটা শেয়ার আছে বা কতটা পার্সেন্টেজ পশ্চিমবঙ্গে রয়েছে। অপশনসে রয়েছে 10%, 12%, 15% নাকি 18%। আর এর সঠিক উত্তর হবে 15%। নেক্সট প্রশ্ন চলে যাবো আমরা, Which one is not the name of a division of West Bengal? নিম্নগুলির মধ্যে কোনটি ওয়েস্ট বেঙ্গল ডিভিশনের নাম নয়? অপশনসে রয়েছে প্রেসিডেন্সি, বর্ধমান, পুরুলিয়া নাকি জলপাইগুড়ি। আর এর সঠিক উত্তর হয়ে যাবে পুরুলিয়া। পুরুলিয়া নামের কোনো ডিভিশন নেই পশ্চিমবঙ্গে। পশ্চিমবঙ্গে কটা ডিভিশন আছে? অ্যাডমিনিস্ট্রেটিভ ডিভিশনের কথা বলা হচ্ছে এখানে। তো অ্যাডমিনিস্ট্রেটিভ ডিভিশন কটা আছে আমাদের কাছে? আমাদের কাছে হচ্ছে 5টা। কি কি? প্রথমটা হচ্ছে প্রেসিডেন্সি, দ্বিতীয়টা হচ্ছে মেদিনীপুর, তৃতীয়টা হচ্ছে বর্ধমান, তারপরে হচ্ছে মালদা, আর তারপর হচ্ছে জলপাইগুড়ি। নেক্সট প্রশ্ন দেখবো আমরা, on the basis of recommendation of State Recognition Commission of India, a part of Purnia district of West Bengal was added to the district of। প্রশ্নে বলা হচ্ছে যে স্টেট রিকগনাইজেশনের রিকমেন্ডেশন অনুসারে বিহারের কিছু স্টেট পশ্চিমবঙ্গে অ্যাড করা হয়েছিল বা যুক্ত করা হয়েছিল। তো সেই সময় পূর্ণিয়াকে কোন ডিস্ট্রিক্টের আন্ডারে রাখা হয়েছে? অপশনসে রয়েছে মালদা, বীরভূম, পুরুলিয়া নাকি নর্থ দিনাজপুর। আর এর সঠিক উত্তর হয়ে যাবে নর্থ দিনাজপুর বা উত্তর দিনাজপুর। এটি কবেকার অ্যাক্ট আছে যদি জিজ্ঞেস করা হয় বা কোন বছরের ঘটনা, তো এটা হচ্ছে দ্য বিহার অ্যান্ড ওয়েস্ট বেঙ্গল অ্যাক্ট 1956। নেক্সট প্রশ্ন দেখবো আমরা, আ পার্ট অফ মানভূম ডিস্ট্রিক্ট ওয়াজ অ্যাডেড টু দ্য ডিস্ট্রিক্ট অফ। প্রশ্ন বলা হচ্ছে যে এর আগের প্রশ্নের মতনই যে পূর্ণিয়াকে যেমনি আমরা উত্তর দিনাজপুরে অ্যাড করেছিলাম, তো মানভূম ডিস্ট্রিক্টও কিন্তু বিহারের পার্ট ছিল, সেটাকে আমরা পশ্চিমবঙ্গে মিলিয়েছি। তো সেটা কোন ডিস্ট্রিক্টে রয়েছে? সেটা হচ্ছে পুরুলিয়া ডিস্ট্রিক্টে। নেক্সট প্রশ্ন দেখবো আমরা, ফর উইচ ফ্রুট দিয়ারা রিজন অফ ওয়েস্ট বেঙ্গল ইজ ফেমাস। আগে তো এটাই বলো যে দিয়ারা রিজন কোনটাকে বলছে, পশ্চিমবঙ্গের দিয়ারা রিজন কোনটা। তো মনে রাখবে যে দিয়ারা রিজনটা হচ্ছে মালদাতে দিয়ারা এরিয়া বলা হয়ে থাকে, ঠিক আছে। তো এখানে সব থেকে বিখ্যাত ফলের নাম জানতে চেয়েছে, এর থেকে সোজা প্রশ্ন আর কিছু হতে পারে না। মালদায় বিখ্যাত কি রয়েছে? তাহলে সঠিক উত্তর হয়ে যাবে ম্যাঙ্গো বা আম। নেক্সট প্রশ্ন দেখবো আমরা, হুইচ ওয়ান ইজ নট অ্যান এক্সাম্পল অফ টরেনশিয়াল রিভার। টরেনশিয়াল রিভার কি? ব্র্যাকেটের লেখায় রয়েছে যে ফেড বাই রেন ওয়াটার, মানে বৃষ্টি নির্ভরশীল নদীগুলোকে, মানে যেই নদীগুলো বৃষ্টির উপরে নির্ভর করে, সেরকম নদী এক্সাম্পল কোনটি নয়? অপশনসে রয়েছে তিস্তা, সুবর্ণরেখা, বিদ্যাধারী নাকি মাতলা। আর এই সঠিক উত্তর হবে সুবর্ণরেখা। নেক্সট প্রশ্ন দেখবো আমরা, অ্যাট প্রেজেন্ট ওয়েস্ট বেঙ্গল হ্যাজ আ নেট সোন এরিয়া অফ অ্যারাউন্ড ইন লাখ হেক্টার্স। মানে পশ্চিমবঙ্গে কতটি জমি আছে যেখানে চাষ করা যেতে পারে? লাখ হেক্টরে দিতে হবে আমাদেরকে উত্তরটা। তো সেটা হচ্ছে অপশনসে রয়েছে 45, 50, 60 নাকি 65। আর এর সঠিক উত্তর হয়ে যাবে 60 লাখ হেক্টর জমি ওয়েস্ট বেঙ্গলে রয়েছে বর্তমান, যেখানে আমরা চাষ করতে পারি, ঠিক আছে। তাহলে আজকের ক্লাসটা এখানেই শেষ হচ্ছে। তোমরা নিজেরা কটা প্রশ্ন পারলে এখান থেকে বা কটা নতুন জানতে পারলে কমেন্ট করে যদি জানাবে তো খুব ভালো হবে। আর এই ভিডিওটাকে যদি তোমার একটু হেল্পফুল বলে মনে হয় তো প্লিজ এই ভিডিওটাকে নিজের ফ্রেন্ডসদের সঙ্গে শেয়ার করো আর লাইক বাটনটা প্রেস করো। যদি চ্যানেলে নতুন থাকো আর এখনো সাবস্ক্রাইব করোনি তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও, কারণ এমসিকিউ প্র্যাকটিস সেট তো রয়েছেই, এছাড়াও ফুল ফ্লেজড কোর্স বেসড আমরা ক্লাস করাতে চলেছি খুব শীঘ্রই। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ পড়তে থাকো, রিভাইজ করতে থাকো।